তোমাদের অন্তরের মধ্যে যদি এই কোরআনের ব্যাপারে কোনো সংশয় থেকে থাকে তাহলে তোমরা কোরআনের মতো করে একটা সূরা বানাইয়া দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের যত বুদ্ধিজীবী আছে, তোমাদের যত সাহায্যকারী আছে, সমস্ত সাহায্যকারীদেরকে একত্রিত করে কোরআনের মতো করে একটা সূরা বানাইয়া দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোরআনের মতো করে একটা সূরা বানাতে পারবে না। তাম পৃথিবীর মানুষ এবং জিনেরা একত্রিত হয়ে চেষ্টা করেও কোরআনের মতো করে একটা সূরা বানাইতে পারবে না। কাজেই আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো সক্ষমতা কারণ হয় নাই। 1400 বছর হয়ে গিয়েছে, কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের মধ্যে যেই চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো সাহস কেউ করে নাই। যারাই করেছে তারাই বিফল হয়েছে। আজ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করে কেউ সফল হতে পারে নাই। মুসলমান ভাইরা রে আমার, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইট স্বরূপ দান করলেন। কোরআনের হুকুম যদি আমরা মানতে পারি আমাদের কি ফায়দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটাও বলে দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আমার এই কোরআনের হুকুম অনুযায়ী তার ব্যক্তি জীবন পরিচালনা করে, পারিবারিক জীবন পরিচালনা করে, সামাজিক জীবন পরিচালনা করে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, অর্থনৈতিক জীবন পরিচালনা করে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াও কোনো চিন্তা থাকতে পারে না, আখিরাতেও কোনো চিন্তা থাকতে পারে না। তাদের দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যায়। কোন মানুষ যদি কোরআনের হুকুম অনুযায়ী তার জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। ওই ব্যক্তির মরতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান বনতে দেরি হয় না। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা গেল কোরআন অত্যন্ত দামি। এই কোরআন হচ্ছে মুসলমানের সংবিধান, এই কোরআন হলো আমাদের সংবিধান। আর এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, নির্ভেজাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন অনুসরণ করলে কত ফায়দা হবে আল্লাহ সেটাও বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাও ঘোষণা করেছেন, যারা কোরআনকে হেফজ করবে তাদের সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সাথীবর্গ রয়েছে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা আমরা জানি না। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, ও আমার সাহাবীরা, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর পরিবারের সাথীবর্গ রয়েছে। সাহাবা একরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহর আবার পরিবারের সদস্য তারা কারা আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখে বলেন, আমার সাহাবীরা, ওয়া হুম আহলুল কুরআন, তারা হলো কোরআনের ধারক বাহক। যারা আমার কোরআনকে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে যারা মুখস্থ করবে, কোরআনের হুকুম অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে, তারা যখন দুনিয়ার মধ্যে বিচরণ করে, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্যবৃন্দ, তারা হলো পরিবারের সদস্য আল্লাহ রাব্বুল আলামিনের। মুসলমান ভাইরা রে আমার, যারা কোরআনের শিক্ষা অর্জন করবার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, সমুদ্রের মাছ থেকে নিয়ে সমস্ত মাখলুকাতগুলো তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। ওই ব্যক্তি যদি রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে যায়, রাস্তার মধ্যে যদি সে মারা যায়, তার ইন্তেকাল হয়ে যায়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। তাহলে বোঝা গেল, যারা কোরআনের হাফেজ, কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করেছে, হাদিসের শিক্ষা অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে,
মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআনদেরকে ডাকবেন এবং তাদের অভিভাবকদেরকে ডাকবেন, বলবেন তুমি তোমার নাতিকে বড় কষ্ট করে কোরআন শিখাইছিলা, বড় কষ্ট করে তাকে হাফিজে কোরআন বানাইছিলা, বড় কষ্ট করে তাকে আলেম বানাইছিলা। আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবক, সেটা বাবা হোক, দাদা হোক, নানা হোক, যেই অভিভাবক হয়ে পড়াশোনা করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে তাদেরকে সম্মানিত করবেন। এ রাজ কিসি কো নেহি মালুম কে মুমিন, এ রাজ কিসি কো নেহি মালুম কে মুমিন, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिर दौस मुअल्ला में मका अपना बनाया, बस अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिर दौसा में लेकर उन्हें साथ चलेगा। अल्लाहु আকবার। মুসলমান ভাইরা রে আমার, একজন হাফিজ কোরআনের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই হাফিজ কোরআনদের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাপ দাদা, অর্থাৎ তাদের যে অভিভাবক হয়ে পড়াশোনা করাইছিল, তাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে তাদেরকে সম্মানিত করবেন। এখানে শেষ নয় মুসলমান, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সক্ষমতা ওই হাফিজ কোরআনকে দান করবেন। আর একজন আলেমের কত শক্তি, কত পাওয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, যে বিশাল বড় বড় এক একটা জামাতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, মানুষ যখন মুসিবতগ্রস্ত হয়ে যাবে, মানুষের সামনে কোনো পালানোর রাস্তা বাকি থাকবে না, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করার অধিকার দান করবেন, অনুমতি দান করবেন। এর মধ্য থেকে 1 নম্বর আম্বিয়া আলাইহিস সালাম, শহীদগণ, শহীদ যারা হয়েছে আল্লাহর দ্বীনের জন্য, এরা আল্লাহর রাস্তার মুজাহিদ যারা ছিল, তাদের জাতির জন্য সুপারিশ করার সক্ষমতা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে এবং সে অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেছে, কিয়ামতের ময়দানে এই আলেমগুলো তাদের জাতির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। একজন আলেম বলবে, আল্লাহ আমাকে এই ব্যক্তি বড় মহব্বত করত, আমার ওজুর পাড়িয়ে গিয়ে দিত, আমার সাথে সুন্দর আচরণ করত, আল্লাহ সে আমার মুসল্লি ছিল, আমার বড় ভাই ছিল, আমার চাচা ছিল, আমার দাদা ছিল, বড় মহব্বত করতো, আমাকে ভালোবাসতো। আল্লাহ আজকে আমি একা জান্নাতে যেতে পারবো না, এদেরকে আমি সাথে করে আপনার জান্নাতে যেতে চাই। তাহলে বোঝা গেল একজন হাফিজ কোরআন, একজন আলেমের মর্যাদা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরু আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। চান্দে খানি হিকমতে উনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। চান্দে খানি হিকমতে উনানিয়া, हिकमत कुरआनिया राहम बखा। जमाल हुस्न कुरआ है, नूर जाहर मुसलमा है,
कमर है चांद औरों का हमारा चांद क़ुरआ है छूर कर क़ुरआ को मुस्लिम हक से बेदाना हुआ दीन को रसवा किया और आपकी रसवा हुआ मुसलमान भाईरा रे आमार कियामतेर मयदाने अल्लाह रब्बुल आलामीन हाफिज कुरानদেরকে ডাক দিয়ে বলবেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ও আমার হাফিজ কোরআনেরা ও আমার আলেমেরা দুনিয়ার মধ্যে বড় কষ্ট করে তুমি কোরআনের শিক্ষা অর্জন করেছিলা হাদিসের শিক্ষা অর্জন করেছিলা বড় কষ্ট করে রাতে জাগরণ করে তুমি কোরআনের হিফজ সম্পূর্ণ করেছো আজকে তোমরা তেলাওয়াত করা শুরু করো ইকালু লিসাহিবিল কুরআন ইকরা আল্লাহ বলেন তুমি দুনিয়ার মধ্যে যেভাবে তেলাওয়াত করতা আজকে কিয়ামতের ময়দানে সেভাবে তুমি তেলাওয়াত করো আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াতের প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক একটা বিল্ডিং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাফিজ কোরআন তুমি প্রত্যেক পুরা কোরআন যদি শুনিয়ে দিতে পারো পুরা কোরআন তুমি তেলাওয়াত করো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা হাফিজ কোরআনদেরকে 6666 তালার মালিক বানিয়ে দিব কাজে বোঝা গেল হাফিজ কোরআনের মর্যাদা অনেক বেশি অনেক সম্মান আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআনদেরকে দান করেছেন কিন্তু বড় দুঃখের বিষয় আমরা আমাদের অধীনস্থ বাচ্চাদেরকে কোরআন শিখাইতে চাই না ঠিক কিনা মুহতারাম হাজিরিন চিন্তা করেন আপনার বাচ্চাকে যদি কোরআন শিখান তাহলে আপনার বাচ্চার দুনিয়াও সফল আখিরাতও সফল অনেক ভাইরা বলে ছেলেকে যদি কোরআন শিখায় হাফেজ হয় মাওলানা হয় কি খাবে কি করবে ঠিক না আমি দেখাইতে পারবো অনেক বিসিএস ক্যাডার মানুষ যারা রিকশা চালায় আছে না নাই অনেক ডিগ্রিধারী মানুষ আছে যারা রিকশা চালায় কাজ পায় না কিন্তু আপনি একজন বিজ্ঞ মুহাক্কিক আলেম দেখান যে বেকার বসে আছে পারবেন না আল্লাহর কসম মুসলমান একজন বিজ্ঞ আলেম বসে আছে বেকার দেখাইতে পারবেন না কোন বিজ্ঞ মুহাক্কিক আলেম বসে নাই কিন্তু অনেক বিসিএস ক্যাডার বেডা আছে ভ্যান চালায় আছে না নাই তাহলে বোঝা গেল যারা কোরআনের শিক্ষা অর্জন করে যারা হাদিসের শিক্ষা অর্জন করে তারা বসে থাকে না তাদের দুনিয়াও সফল আখিরাতও সফল সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার এ কোরআন কত দামি আল্লাহ রাব্বুল